আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। মজাদার ভর্তা, শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে মজাদার ভর্তা বানাবো আজকে। তো চলেন যে দেখি কী কী লাগবে। এখানে ময়লা মাছের মাথা আছে, মাথাগুলো আমরা অনেক সময় ফেলে দিই, তো ফেলে না দিয়ে মাথাগুলো ধুয়ে শুকিয়ে রাখলে অসময়তে বানানো যায়। এই মাথাগুলোর থেকে একদম শুটকি শুটকি গ্যারান আসবে, ভর্তা বানালে খুবই ভালো লাগে। তো আমি মাথাগুলোকে টেলে নিয়েছি। টেনে নেওয়ার পরে মাথাগুলো মচমচ হয়ে গেছে। এখানে ধনিয়া পাতা, এখানে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়েছি। এখানে ধনিয়া পাতা আছে। তো সবগুলো রেডি করে আমি একটা সাইডে রেখে দিয়েছি। বাটার আগে দিয়ে সব কিছু রেডি করে নিলে বাটতে সুবিধা হয়, তাড়াতাড়ি চটপট কাজ শেষ হয়ে যায় ভর্তা বানানোটা। এখন একটা পাটা নিয়েছি, পাটাটা আমি ধুয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, মুছে একদম শুকিয়ে নিয়েছি পাটাটা। তাহলে পাটা যদি ভিজে থাকে মাথাগুলো ভিজে যাবে, এই জন্য প্রথমে আমি মাথাগুলোই বেটে নিব। খুবই ভালোভাবে বেটে নিতে হবে। বাটার সাথে যদি একটু লবণ দিই তাহলে মাথাগুলো তো ভালোভাবে বাটা হয়ে যাবে। তো আমি একটু লবণ দিয়েছি বাটার জন্য। খুব মিহি করে বেটে নিতে হবে। মাথার মধ্যে অনেক সময় ছোটো ছোটো কাঁটা থাকে, ভালোভাবে বেটে নিলে তখন কাঁটাগুলো আর লাগবে না। লবণ দিয়ে বেটে নিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এখন আমি মরিচগুলো বেটে নিব। মরিচ বাটার সাথে সাথে লবণ দিতে হবে। লবণ দিলে মরিচগুলো ভালোভাবে বেটে নিই সব ক্যামেরাতে। তো মাথা আর মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা বেটে নিব। আমার প্রিয় বন্ধুরা, শীতের দিনে বিভিন্ন আইটেমের মজাদার ভর্তা কে খেতে পছন্দ করেন? আগের দিনে মানুষেরা এগুলো ভর্তা খেত না। আসলে এখন যে যুগ আসছে, মানুষ কোনো কিছু ফেলে দেয় না, সব কিছু দিয়ে ভর্তা হয়। তো ভর্তাটা একটু ভিন্ন আইটেম করে বানালে খেতেও ভালো লাগবে। তো ধনিয়া পাতা এদিকে আমার মরিচ পেঁয়াজ বাটা হয়ে গেছে, রসুনও বাটি ফেলছি। সবগুলো বেটে এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। খুবই ভালোভাবে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা ভর্তা হয়েছে, সবুজ সবুজ কালার। দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ মজার। আমার প্রিয় বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটি? ভালো লাগলে একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো লাগলে আবারও বলছি অবশ্যই শেয়ার করে দিবেন। সবার মাঝে আল্লাহ হাফেজ।